আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো অবশেষে আমি গাড়ি ঠিকঠাক করে নিয়ে পাম্পে চলে আসি। পাম্পের এরিয়াটা দেখাও, এদিকে এইটা হলো আমাদের পুরাতন পাম্প। এটা তো আপনি জানেনই বা আপনারা জানেনই। যাক, আমার গাড়িতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে এটা নিয়ে আর কি ভিডিও করা, এবং কি কি সমস্যা হয়েছে এটা আপনারা জানেন, এবং কতদিন লাগলো ঠিক হইতে। আমার গাড়িতে জানেন যে আপনারা মঙ্গলবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে রবিবার সোমবার আজকে। তো আজকে আমার গাড়ি মোটামুটি চলে আসছে। কালকে বাসায় গিয়ে একটু মিলাট করে তারপর গাড়ি আলহামদুলিল্লাহ আজকে আসলাম। আসার কারণ হলো যে গাড়িতে তেল উঠালাম, ফুল ট্যাঙ্কি করে দিলাম ড্রাইভারকে। ওইদিকে মোটামুটি খরচ টরচ বাদ দিয়ে ওই দিক থেকে আমি গাড়ি থেকে 20,000 টাকা নিয়েছিলাম, ওখানে খরচ হয়ে গেছিলো। এখন আসলে আমার গাড়ি ঠিক করতে অনেক টাকাই লাগছে। এখন যদি আমি টাকার অঙ্কটা বলে দিই, আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে ভাই কত টাকা খরচ হলো, কী হলো না হলো। যদি আমি টাকার অ্যামাউন্টটা বলে দিই সেক্ষেত্রে আমার সমস্যা হবে, কারণ আমার ইন্স্যুরেন্সের গাড়ি এটা। তো ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমার এই ভিডিওটা দেখে সেক্ষেত্রে ওরা একটা নেগেটিভ ভাববে। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে। যদি গাড়ির বিজনেস করতে যান সেই ক্ষেত্রে এইরকম ধাক্কা অনেক আসবে। এরকম ধাক্কা যদি আপনারা সামলাতে পারেন সেক্ষেত্রে আপনারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন। যারা নতুন আছে না, যারা বড় বড় মহাজন আছেন তাদের তো চিন্তা ভাবনা নেই, বা চিন্তা ভাবনা ওদের 2-3টা গাড়ি আছে, সেক্ষেত্রে হয়তো ওদের প্লাস পয়েন্ট আছে। এখন এই মাসে আমার মোটামুটি বহুত টাকা খরচ। এর আগে আমি প্রায় 1.5 লাখ টাকার চাকা কিনে দিলাম এক মাসে, আবার ওই মাসে কিস্তি দিছি, আবার এইদিকে মোটামুটি গাড়ির টাকা খরচ করলাম। আবার সামনে এই মাসে তো আমি কোনো ক্যাশই পাই নাই। এই মাসে যা ক্যাশ পাইছি আপনার মোবাইল টেন দেওয়া হয়েছে এই মাসেই। আবার এই মাসে এই যে 24-26 তারিখে কিস্তি, এইটাও আমার পকেট থেকে 1 লাখ টাকা 2,000 টাকা দিতে হবে। তাই সব মিলে অনেক টাকার ব্যাপার। যাক, আমি টাকার অ্যামাউন্টটা বলবো না, কারণ বলার ওইভাবে এখতিয়ার আমার নাই। কারণ আমি পাবলিসিটি ভিডিও করি, কারণ ভিডিও করার ক্ষেত্রে একদিক দিয়ে উপকার হবে, আবার একদিক দিয়ে আমার ক্ষতি হয়ে যাবে, এটা আমি চাই না। তো আপনারা দোয়া করবেন যেন আমি আবার গাড়ি ঠিকঠাক করে এদিকে নিয়ে আসি। কালকে আরেকটা চাকা কিনছি, চাকা অবশ্য 2টা কিনছি। এটা রুটিনের আবার 2টা চাকা কিনছি, কারণ 2টা চাকা আমার ফেটে গেছে। এই ক্ষেত্রে 2টা চাকা কিনছি 76,000 টাকা দিয়ে। বিষয়গুলো হলো যে আপনারা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের অবশ্যই অ্যাবিলিটি আপনারা রাখবেন, যেন আমার কোনো গাড়ির দুর্ঘটনা হলে যেন আমি এইরকম সেফ দিতে পারি। আমি গাড়ি আমার যার কাছে নিয়ে গেছিলাম, ওনার গাড়ি মিস্ত্রি ছিল হলো পাপ্পু ভাই, বগুড়াতে, হয়তো ওনাকে চিনেন। পাপ্পু ভাই অনেক একজন ভালো মানের মিস্ত্রি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো উনি অনেক ভালোভাবে আমার গাড়িটা ঠিক করছে। আসলে যদি আপনাদের কাছে অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনারা গাড়ি ব্যবসা, বারবার বলতেছি যে গাড়ি ব্যবসায় আসবেন। তো বিষয়গুলো হলো যে আমি আছি, আমার মামা আছে, এই 2জন ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে গাড়ি 7 দিন, বাপু ভাই বলছিল যে 7 দিন 8 দিন লাগবে গাড়ি ঠিক করতে। সেক্ষেত্রে আমরা 3 থেকে 4 দিনের মধ্যে গাড়ি ঠিক করে নিয়ে অবশেষে আমার নিজ পাম্পে চলে আসি। যাক, আবার যেন আগের মতো আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি গাড়ির বিষয়ে, এবং গাড়িটা যেন আমার ভালো মতো চলে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার গাড়ির জন্য দোয়া করবেন, এবং সবাই দেখে শুনে গাড়ি চালাবেন। কারণ টাঙ্গাইলে যে রোডটা দেখলাম আমি কিন্তু ওই রাস্তায় একদিন ছিলাম, ওখানে একদিন বলতে রাতও থাকছি দিনও থাকছি। সেক্ষেত্রে গাড়ি ওইটা মনে হয় মিনিটে 1 মিনিটে দেখলাম প্রায় 100-150টা গাড়ি যায়। তো গাড়ি সিঙ্গেল রোড, সেক্ষেত্রে মনে করেন কোচগুলো সামনে থেকে আসলে 2-3টা একসাথে আসতেছে, মাথা বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ড্রাইভার কন্ট্রোল হারে ফেলায়। তো ওই মনে করেন যে বামে লাগে দেয়, যদি সামনে লাগে দেয় সেক্ষেত্রে মনে করেন যে ওদিকে করে যাবে, এই গাড়িরও ক্ষতি হয়ে যাবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কেবিনের কোনো সমস্যা হয় নাই, আবার সব চাকা এখন বর্তমানে ফিটফাট, গাড়ির কোনো আর সমস্যা নাই। গাড়ি একবারে তুলে দিলাম রাস্তাতে। তা এখন আল্লাহ ভরসা। এখনও মনে করেন যে সামনে আমার 26 তারিখে কিস্তি, তো এই মাসে তো জানি না কোথা কিস্তি দিব কীভাবে, যাক টেনশান আছে। তো কিস্তির ভিডিওটা এই মাসে আসলে ক্যালকুলেশন করে কত টাকা ক্যাশ টিকলো এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। যদিও যা টিকছে সেক্ষেত্রে এটা গাড়ির থেকে টাকা কিছু নিয়ে আমি গাড়ি ঠিক করছি। তো যারা আমার ভিডিও দেখেন
যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বলে দিবেন, ধরে দিবেন। নেগেটিভ বিষয়ে কোনো কিছু নেওয়ার দরকার নেই। আর কোন এলাকায় ভাড়া ভালো এটা অবশ্যই বলবেন। আমার গাড়ি আজকে বসে আছে, কালকে হয়তো গাড়ি টিপ ধরবে, সিলেট বা চিটাং যেটাই হোক ওইটা ধরে যাবে। এখন যে এলাকায় ভাড়া ভালো হচ্ছে ওই এলাকার নামগুলো অবশ্যই বলবেন, কারণ আমি ওই এলাকায় গাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করবো। আর আমার গাড়ি কিস্তি 7টাতে চলে গেছে, এটা কিস্তি দিব 8তম কিস্তি দিব কয়েকদিন পরে। তো আমি বারবার করে একটা কথাই বলবো, যদি আপনাদের অ্যাবিলিটি ভালো থাকে, আপনাদের ক্যাশ এক্সট্রা বসে আছে, সেক্ষেত্রে আপনারা গাড়ি ব্যবসায় নামেন। কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে, হুন্ডা না এটা বড় একটা গাড়ি, অ্যাক্সিডেন্ট হলে আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ পর্যন্ত নাই উদা হয়ে যায়। আবার 8 লাখ 9 লাখ যদি কেবিন চলে যায় প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তো এইরকম অ্যাবিলিটি যেন আপনাদের কাছে থাকে। ওইদিকে ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো একটু সাপোর্ট দেয়। তো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যদি আমি বসে থাকি সেক্ষেত্রে আমার তো লস। আমি ইন্স্যুরেন্স কোম্পানি ওনারা তো অবশ্যই টাকা দেবেই। তো আমি আমার নিজ তহবিল থেকে কারো থেকে ঋণ নিছি, কারো থেকে ধার নিছি, কয়েকজনের থেকে ধার দেনা করে আমি গাড়িটা অবশ্যই ঠিক করছি। এবং ইন্স্যুরেন্স কোম্পানি যদি কিছু টাকা দেয় সেক্ষেত্রে গাড়ি পরিশোধ করে দেবো। আরেক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। গাড়ি চালাবেন দেখে শুনে, ড্রাইভারদের উদ্দেশ্যে বলতেছি। আর কোন এলাকায় ভাড়া অবশ্যই বলবেন ভালো। তো যাক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।